আমরা বলেছিলাম দেশের কথা বলার অধিকার রাখবে, জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা রাখবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে এবং আমাদের অর্থনীতিকে সচল করা লাগবে। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা থাকতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দিবে, টাকাটা কোথেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ করবে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার সমাজনীতি হবে। ফলে আমরা বলবো 2008 সালে আমরা একটা ক্যাম্পেইন নিয়েছিলাম যে 10 টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে। এই 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলে সেই দেশটা ছাড়বে সেই সরকার। আমরা মনে করি জনগণ এবার সচেতন, মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, ফলে মানুষের ভোট এবার কিনা যাবে এবং মানুষ খুব আমাদের সমাজ, সাধারণ মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আপনারা সচেতন ভাবে ভোট দিবেন, কারণ এবারের ভোট বাংলাদেশকে 50 বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট, কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য ভোট না। গণঅভ্যুত্থানের পরের ভোট, প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। মানে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতন ভাবে ভোট দিবে এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের রাস্তায় নামে দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যা, দেশের কৃষি সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে। আমরা চাই দেশের চাঁদাবাজির দুর্নীতি এগুলো থাকবে না, সেটার জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা লাগবে। প্রশাসন নিরপেক্ষ হতে হবে, পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে। আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না, আপনার কোন পারিবারিক আপনার বাবা খাবো রাখবে না, স্বজনপ্রীতি রাখবে না।